প্রিয় দর্শক, আমরা সবাই কখনো না কখনো হোটেলে রাত্রি যাপন করেছি। আর আপনি যদি এখনো কোনো হোটেলে না থেকে থাকেন, তাহলে জীবনে কখনো না কখনো অবশ্যই হোটেলে থাকতে হতে পারে। ভবিষ্যতে আপনাকে যে কোনো শহরে যে কোনো হোটেলে থাকতে হতে পারে। আর তখন হয়তো আপনি হোটেল বুক করার সময় হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেই লক্ষ্য রাখবেন। কিন্তু আপনি হয়তো জানেন না, এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর পেছনেও অনেক গোপন সত্য রয়েছে। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের গোপন রহস্য সম্পর্কে জানাবো। এমন কিছু গোপন তথ্য যা কোনো হোটেল মালিকই চাইবে না তার কাস্টমাররা জানুক। নাম্বার 1, হোটেলে কাজ করা এক হাউসকিপার তার নাম না বলার শর্তে একটি নিউজ পেপারে দেয়া এক ইন্টারভিউ জানিয়েছে, হোটেল রুমে থাকা গ্লাসগুলো কখনোই সাবান দিয়ে পরিষ্কার করা হয় না, শুধুমাত্র কাপড় দিয়ে মোছা হয়। অনেক হোটেলে তো গ্লাস চকচকে করার জন্য ফার্নিচার পলিশ লাগানো হয়। শুধু এতটুকুই নয়, অনেক হাউসকিপার গ্রাহকের কাছ থেকে টিপস না পেলে গ্লাস টয়লেটের পানি দিয়ে পর্যন্ত পরিষ্কার করে। তাই যে কোনো হোটেলে গেলে ভালো হবে আপনি আপনার পার্সোনাল বোতল দিয়ে পানি পান করুন, অথবা আপনার সাথে ওয়ান টাইম গ্লাস রাখবেন। আর বোতল যদি হোটেল থেকে নিয়েই থাকেন, তাহলে অবশ্যই বোতলের সিল চেক করবেন। নাম্বার 2, আমাদের দিনের শুরু চা কিংবা কফি দিয়ে হয়ে থাকে, সেটা আমরা ঘরে থাকি কিংবা হোটেলে থাকি। একটি ইনভেস্টিগেশনে দেখা গিয়েছে হোটেলের স্টাফরা তাদের কফি মেশিন কখনোই পরিষ্কার করে না। একজন স্টাফ জানিয়েছে যে কাপড় দিয়ে তারা টয়লেট ফ্লোর পরিষ্কার করে, সেই কাপড় দিয়েই তারা কফি পট পরিষ্কার করে। তাই যদি আপনার চা পান করতে চান, তাহলে চা পান করার পূর্বে অবশ্যই আপনার কাপটি পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ এটাই একমাত্র কাজ যেটা আপনি করতে পারেন। নাম্বার 3, আপনি যদি কোনো হোটেল বুক করার সময় জানতে পারেন ওই রুমে কেউ আত্মহত্যা করেছিল পূর্বে, তাহলে ওই রুম তো দূরের কথা, ওই হোটেলে অন্য কোনো রুম নেওয়ার পূর্বে আপনি 10 বার চিন্তা করবেন। অনেক বড় বড় হোটেলের বর্তমান ও অতীত স্টাফদের সাথে কথা বলে এমন সব তথ্য জানা গেছে যা হোটেল কর্তৃপক্ষ কখনোই কারোর সাথে শেয়ার করতে চাইবে না। এক ইন্টারভিউ থেকে জানা গেছে হোটেল আত্মহত্যা করার বিষয় অনেকটা বেশি ঘটে থাকে। কোনো হোটেল বা হোটেলে হওয়া আত্মহত্যার ঘটনা কথা বাইরে ফ্ল্যাশ হলে ওই হোটেলের রেপুটেশন অনেক খারাপ হয়ে যেতে পারে। তাই কোনো হোটেলেই চায় না তাদের বদনাম হোক, আর তাই এইসব খবর হোটেল মালিক কর্তৃপক্ষ গোপন করে ফেলে। অনেক হোটেলের মালিকের সাথে পুলিশ এবং মিডিয়ারও ভালো সম্পর্ক রয়েছে, আর তাই এই সম্পর্কের কারণে এ সকল খবর গোপনই থেকে যায়। একজন স্টাফের কাছ থেকে জানা গেছে হোটেল রুমে আত্মহত্যার পরে লাশগুলো পেছনের রাস্তা দিয়ে সরিয়ে ফেলা হয়, তারপর খুব দ্রুত রুম পরিষ্কার করে অন্য গ্রাহককে ভাড়া দেওয়া হয়। নাম্বার 4, আপনি যখনই হোটেলে চেক ইন করবেন, দেখবেন হোটেলে বিছানার চাদর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কারণ হোটেল কর্তৃপক্ষ খুব ভালোভাবেই জানে আপনি রুমে প্রবেশ করার পরে সর্বপ্রথম আপনার বিছানার দিকেই নজর যাবে। কিন্তু আপনি হয়তো জানেন না, হোটেলে যে বিছানার চাদরগুলো ব্যবহার করা হয় তা হয়তো বছরে 2-1 বারই ধোয়া হয়। আপনি যদি এগুলো পাল্টে দিতে বলেন, তাহলে হোটেল স্টাফরা অন্য রুমের চাদর নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে। নাম্বার 5, আপনি যখনই হোটেলে থাকেন তখনই আপনার রুমটি শুধু পরিষ্কার হওয়ার জন্য অথবা বিশ্রাম নেওয়ার জন্য ব্যবহার করেন। সারাদিনে হয়তো আপনি আপনার রুমে থাকেন না। আপনি যদি কোনো কাজে বাইরে যান, তাহলে আপনার রুমের চাবিটি কাউন্টারে দেওয়ার জন্য বলা হয় আপনি যাওয়ার পর আপনার রুম পরিষ্কার করা হবে। আপনিও যদি মনে করেন যে আপনি যাওয়ার পরে শুধু আপনার রুম পরিষ্কার করা হচ্ছে, তাহলে আপনি ভুল। অনেক হোটেল স্টাফরা স্বীকার করেছেন যে রুমে কোনো গেস্ট না থাকলে তারা তাদের রুমের জিনিসপত্র খুঁজে দেখে। তাই ভবিষ্যতে আপনি যদি কোনো হোটেলে থাকেন, তাহলে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 6, অনেক হোটেল কর্তৃপক্ষ সিকিউরিটিতে বেশি টাকা খরচ করে না, মাত্র 2-1টা গার্ডের উপরে পুরো হোটেলটির সিকিউরিটি নির্ভর করে। তাই ভালো হবে আপনি আপনার জিনিসপত্রের সুরক্ষা নিজেই করবেন। নাম্বার 7,
আপনি মনে করতে পারবেন আপনি আপনার ঘরের টিভি রিমোটটি লাস্ট কবে পরিষ্কার করেছেন? হয়তো বলতে পারবেন না। আর হোটেলের টিভি রিমোটটি আপনার পূর্বে হাজার হাজার মানুষ ব্যবহার করছে। আপনি হয়তো জানেন না আমাদের হাতে 40 প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে। তাই হোটেলের রিমোট ব্যবহার করলে খাবার খাওয়ার পূর্বে আপনার হাতটি খুব ভালোভাবেই ধুয়ে নেবেন। এবার আমি আপনাদের এমন কিছু টিপস দেব যা দিয়ে হয়তো আপনাদের অনেক উপকার হবে। নাম্বার 8, আপনি সবসময় চাইবেন ভালো রুম একটু সস্তায় নিতে। যদি আপনি সকালবেলা রুমের বুকিং এর জন্য কল করেন তাহলে আপনাকে বেশি টাকা দিতে হবে, কারণ সকালবেলা অনেক গেস্ট আসার সম্ভাবনা থাকে। তাই যদি আপনি বেশি টাকায় রুম বুক না করেন তাহলে হয়তো অন্য কেউ করে ফেলবে। আবার বেশি রাত হলে রুমের দাম অনেক বেশি হবে, কারণ হোটেল কর্তৃপক্ষ খুব ভালো করেই জানে যে আপনার রাতের বেলা বেশি কোনো অপশন থাকবে না, আপনাকে হোটেলের রুমটি বুক করতেই হবে। তাই তাদের ইচ্ছা মতো আপনাকে দাম বলা হয়। কিন্তু বিকেল 5টা থেকে 6টার মধ্যে আপনি সস্তায় পেয়ে যাবেন, কারণ এই সময় মানুষ চেকিং করে কম, চেক আউট করে বেশি। হোটেল কর্তৃপক্ষ সবসময় এটা চেষ্টা করে যে বেশিরভাগ রুম বুক হয়ে যাক, আর তাই বিকেলবেলা রুমের দাম একটু কম করে দেওয়া হয়। নাম্বার 9, বর্তমানে হোটেল বুক দেওয়া খুবই সহজ হয়ে গেছে। অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে কম দামে রুম দেওয়ার ওয়াদা করে, কিন্তু আমি আপনাদের এমন পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে আপনি সরাসরি হোটেল থেকে রুম বুক করতে পারবেন। আপনাকে শুধু প্রথমে ওই হোটেলের ডিসকাউন্ট রেট জানতে হবে। তারপর আপনি হোটেলে ফোন করবেন। অনলাইন রেটে যদি তারা আপনাকে রুম দেয় তাহলে আপনি সাথে সাথে রুম বুক করে ফেলবেন, আর হোটেল কর্তৃপক্ষ আপনাকে ওই দামে রুম দিয়েই দেবে। এই দুটি কারণ রয়েছে। প্রথম কারণ, আপনি সাথে সাথে রুম বুক করে ফেলবেন। দ্বিতীয় কারণ, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে রুম বুক হলে ওয়েবসাইটকে যে কমিশন দিতে হতো তা তারা নিজেরাই পাবে। তাই সরাসরি আপনাকে রুম দিয়ে দিলে তাদের জন্য লাভই হবে, সাথে সাথে আপনারও অনলাইনে বুক করার কষ্টটা আর করতে হবে না। নাম্বার 10, আপনি যদি সেই সময় হোটেলের বুকিং ক্যান্সেল করতে চান তাহলে আপনি জরিমানা দেওয়ার হাত থেকে বাঁচতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ এই সিস্টেম আপনাকে কখনোই শেখাবে না। আপনি হোটেলে ফোন করে আপনার বুকিং 2-3 দিন সামনে এগিয়ে নিতে চান, তারপর পরের দিন 24 ঘন্টা পূর্বেই বুকিং ক্যান্সেল করে দেন। এর ফলে হোটেল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে 1 টাকাও নিতে পারবে না। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।